বাড়ি 6 বার দেখছি, 6 বারই আমার চোখে পানি আসছে। শুধু আমি একা না, যত দর্শক ছিল সবার চোখেই পানি। আমি জিজ্ঞেস করছি কাঁদো কেন? বলছে কেন কাঁদি এটাও বলতে পারি না। অথচ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ইথিওপিয়া। আপনি যান গুগলে ইথিওপিয়ার ইতিহাস দেখেন, বাড়িটা সরকার এখনো সংস্কার করে নেয়, আর মনে হয় না কিয়ামতের আগে করবে। কেন? এটাই তো ঐতিহ্য, ঠিক না? কি ঐতিহ্য না? কবির কথাই তো সত্য, ঠিক না? আজল ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। लालबाग किला से मालिक नहीं, आहसान मंजिला से नवाब आहसानुल्लाह नहीं, সোনারগাঁও আছে শাখা নাই, রাজবাড়ি আছে রাজা নাই। একদিন আমার ভাঙ্গা ঘরও থাকবে, আমিও থাকবো না। তো মানুষ দুনিয়ায় দামি কতটুকু, কতক্ষণ দাম? ভালো মতে বোঝেন, কাজে দিবে। আসল দামি হলো আল্লাহর কাছে দামি। আর আল্লাহর কাছে দামি কখন হবে? এই জন্যই কিন্তু আমাদের পিছনে বাজেট। আমাদের সরকার আর আমাদের পিছনে কয় টাকা বাজেট ব্যয় করে? যদি বাংলাদেশের বাজেট বাংলাদেশের পিছনেই খরচ হইতো, তাহলে হাজার হাজার লক্ষ কোটি টাকা পাচার করতে হইতো। সত্য তো না? মনে হয় বোঝেন না আপনারা। কিন্তু একটা কথা, আল্লাহ আমাদের পিছনে বাজেট এর চেয়ে কোটি গুণ বেশি ব্যয় করতেছে। দেখাবো দুই একটা। যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো 30 টাকা লিটার, তাহলে প্রতিদিন 16,500 টাকা বিল দিতে হতো। কেন? আপনি আর আমি ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কত? আপনি বন্ধ কামরায় থাকেন আর খোলা আকাশে থাকেন, ডেলি আপনি আর আমি 550 লিটার অক্সিজেন নেই পার হেড, মাথা পিছু। যদি 30 টাকা লিটার হয় তো 16,500 টাকা বিল আসে। যদি আমাদের সরকার করতে পারে কাঠ আলা বিদ্যুৎ, কাঠ